এই না হলে বাঙালি বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছে, তো নিমন্ত্রণ করছে যেগুলো তো যেতে তো হবে, তো ঝড় জল যাই হোক না কেন আমরা তো বেরোবই। তো আমরা আবার বেরিয়ে পড়েছি তো কালী পুজোয়। তো হাই গাইস, তো আজ হচ্ছে চলে এসেছি আমরা আমাদের পাড়াতেই একটা অনুষ্ঠানে। তো ওটা হচ্ছে ক্লাব থেকে ইনভাইট ছিল আমাদের, তো আমরা সকল মিলেই চলে গিয়েছিলাম। তো আমি আমাদের মধ্যে গিয়েছিলাম, আমি, আমার মা, বড় মা, বৌদিরা, তারপরে ওই কবিদি মামি আর এই যে মানু। আমরা হচ্ছে মেন জায়গায় মানে আমরা ওখানে গিয়ে থেমেছি, তার মধ্যেই বৃষ্টি চলে এসেছিলো। তো তারপরে একটু বৃষ্টিটা থামতে আমরা পুরো ভিতরটার দিকে গিয়েছি। তো এখানে তো আমি ভিডিও করলে তো কবিদি তো থাকবেই। তো এখানে যে সম্পাদিও ছিল, তো হচ্ছে আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরেই তো ঝড় উঠে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তো এইখানে চেয়ার টিয়ার সব উল্টে গিয়েছিল। তো এইখানটায় মা আর সব বসেছিল। তো এই ব্লগটা আমরা বেশিক্ষণ করতে পারিনি, আমরা গিয়েছি, খেয়েছি, দিয়েছি, চলে এসেছি। তো আর ওইখানটা একটু ঘুরে গিয়েছিলাম। আর জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছিল। আর খাওয়ানোর কথা ছিল ঠিক এইখানটায়, চেয়ার টিয়ার নিয়েই খাওয়ানোর কথা ছিল। তারপরে এই যে ঝড় জল আরম্ভ হয়ে গেলো, তো চেয়ার টিয়ার সব উল্টে গিয়েছিল। তো জায়গাটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো ওখানে কবিদি হাই বলে দিল, আর আমি তোমাদের দেখাচ্ছি, আমাকেও ওটা দেখানো, আমি এইভাবেই গিয়েছিলাম। তো ওই কারেন্ট চলে গেছে, তার মধ্যেই আমরা সেজে গুজে গিয়েছিলাম। তো তারপরে ভিড়ও হয়েছিল প্রচণ্ড, কিন্তু সবাই বৃষ্টির জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম। তো এই যে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার ওখানে হচ্ছে কারেন্টের খুব প্রবলেম হচ্ছিলো বলে আমরা খুব একটা ওখানে ভিডিও করতেই পারিনি বলতে পারো। তো তারপরে আমরা এই যে মা বলছিল চ মানু খেয়ে নিয়ে এবার বেরিয়ে যাও, কারণ আবার বৃষ্টি আসবে বলে। আর ওখানে তখনই গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। তো এই যে আমরা খেতে ঢুকে যাচ্ছিলাম বলে, তো এরপরে আমি আর ভিডিও করি না। এখানে মানুষরা খুব দোল্লা চড়ছিল। আর তারপর এই যে আমার মা খাওয়া দাওয়া করে বেরিয়ে বলছে আমার ঠিক খেয়ে হয় না, কারণ মা পোলাওটা ঠিক পছন্দ করে না। আর ওখানে পোলাওই হয়েছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। আর ওই যে ঠাকুর ওইখানে। তো এই যে এইটুকুই, বাই।